কিভাবে উন্নত জাতের ছাগলের খামার করবেন, সহজ পদ্ধতিতে কিভাবে ছাগলের জাত উন্নয়ন করা যায় এবং কম খরচে ছাগল লালন পালন করে কিভাবে ছাগলের খামার বড় করবেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওতে বলবো, অনেকেই চান যে উন্নত জাতের ছাগলের খামার করতে, এবং উন্নত জাতের ছাগলের খামার করতে কি কি লাগে এবং কোন বিষয়গুলোর উপর সবথেকে বেশি গুরুত্ব দিতে হয় এবং কোন কোন জাত নিয়ে কাজ করলে দ্রুত লাভবান হওয়া যায়। পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমি অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং ছাগল লালন পালন পরিচর্যা সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন, আমি একজন প্রান্তিক খামারি, ছাগল লালন পালন করে থাকি। তো আমার যতটুকু অভিজ্ঞতা, আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলার চেষ্টা করব যে ছাগল পালন বিষয় হচ্ছে যে আমরা অনেকেই ছাগল লালন পালন করি শখের থেকে, অনেকেই ছাগল লালন পালন করি বাণিজ্যিক আকারে, অনেকেই জীবিকার তাগিদে আমরা ছাগলের খামার করে থাকি। তো আমি আপনাদেরকে বলবো, যারা শখের বসে উন্নত জাতের ছাগল লালন পালন করতে চাচ্ছেন বা খামার করতে চাচ্ছেন, তো আমি বলবো উন্নত বিট নিয়ে কাজ করতে গেলে খামারে যে প্রথম যে অসুবিধাটা হবে, আপনি হুট করে ছাগল খামারে কিন্তু অনেক রিস্ক থাকে। ছাগলের রোগবালাই বেশি হয় এবং ছাগলের লালন পালন পরিচর্যা সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু লসের সম্ভাবনা 100 থাকে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে উন্নত জাতের ছাগল নিয়ে যারা আপনারা কাজ করতেছেন, যদি পূর্ব অভিজ্ঞতা আপনাদের না থাকে, তো কখনোই আপনাদের উন্নত জাতের ছাগল নিয়ে আগেই কাজ করার দরকার নেই। আগে আপনারা ক্রস বিটটা নিয়ে কাজ করবেন কিছুদিন, অন্তত 6 মাস। যখন কাজটাকে আপনারা শিখতে পারবেন, আয়ত্ত করবেন, তখন আপনারা চাইলে উন্নত জাত নিয়ে কাজ করতে পারবেন। কারণ উন্নত জাতের কিন্তু যত্ন বেশি করতে হয়, খাবার দাবারও আপনার কিন্তু বেশি লাগে, ট্রিটমেন্ট ব্যবস্থা খুব ভালো থাকতে হয়। তো অনেক বিষয়ের উপরেই কিন্তু আসলে গুরুত্ব দিতে হয় উন্নত জাতের ক্ষেত্রে। আর আমার কাছে যেটা মনে হয় যে সহজ পদ্ধতিতে আপনারা যেটা করলে ভালো হবে, যদি 6 মাস ভালো ক্রসবিট নিয়ে কাজ করেন এবং আপনার যে জাতটা পছন্দ, আপনার যদি হরিয়ানা পছন্দ হতে পারে বা তুতাপুরি হতে পারে বা যমুনাপাড়ি হতে পারে, তো আপনি 100 একটা পাঠা নিলেন, 100 একটা পাঠা নিলেন, নিয়ে আপনি ধরেন তুতাপুরি 100 একটা পাঠা যদি নেন এবং আপনি 5টা ক্রসবিটের তুতাপুরি, যে ভালো পার্সেন্টের যে তুতাপুরি আছে, এটা আপনি ক্রসবিটের এই ছাগলগুলো 5টা ছাগল আপনি মা ছাগলগুলো ক্রয় করতে পারেন। এতে করে কি হবে, আপনার খরচটা কিন্তু কম হবে। কারণ অরিজিনাল যে তোতাপুরি যে ছাগলটা, এটা আপনার কিনতে গেলে ভালো মানের যে ছাগলগুলো 70,000, 75,000, 80,000, 60,000, মানে সর্বনিম্ন 50,000 টাকা লাগবে একটা ছাগল ক্রয় করতে। তো সেই ক্ষেত্রে 5টা ছাগল ক্রয় করতে গেলে আপনাকে কিন্তু 2.5 লাখ টাকা লাগবে সর্বনিম্ন। কিন্তু এটা আপনার মানে কম বাজেট, আর বেশি হইলে কিন্তু 3 লাখের উপরে যাইতে হবে। তো এই টাকাটা কিন্তু আসলে আপনি যদি 5-6টা ছাগলের পিছনে ইনভেস্ট করেন, তো আমার কাছে মনে হয় এটা না করেই ভালো। আপনি যদি 20 থেকে 25,000 টাকার ভিতরে একটা মা ছাগল কিনান ক্রসবিটের ভালো মানের তোতাপুরি, তো এটা দিয়ে যদি আপনি 100 পাঠা দিয়ে যদি বিট করাতে পারেন, তো তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে আপনার জাতটা উন্নত হবে। এমতো অবস্থায় যদি আপনি 2টা বছর কষ্ট করতে পারেন, 2টা বছর যদি কষ্ট করতে পারেন, 100% আপনার খামারে কিন্তু 100% তোতাপুরি ছাগল হবে। তখন কিন্তু আপনার এই এত বড় একটা কস্টিং কিন্তু করা লাগলো না। এতে করে আপনি ধীরে ধীরে জাত উন্নয়ন করতে পারলেন। আর যদি পাঠা ছাগলটা আপনি নিজে বাসায় না পুষতে পারেন, তবে ছাগলের খামারে বিশেষ করে আসলে বড় আকারে যে খামারগুলো, পাঠা ছাগলটা কিন্তু আসলে লাগেই। এটা পাঠা ছাগলের সুবিধা আসলে অনেক। পাঠা ছাগল থাকলে সঠিক সময় ছাগল হিটে আসে, সাইলেন্ট হিটগুলো সঠিকভাবে বোঝা যায় এবং দূরে যাওয়া লাগে না। আপনার সকালে একবার বিট করানো যায়, বিকেলে অনেক সময় মানে 2বার বিট করানোর যে সুযোগটা, কিন্তু এটা নিজের খামারে পাঠা থাকলে হয়। আসলে পাঠা থাকার সুবিধা কিন্তু অনেক। তো সেক্ষেত্রে যদি আপনার বাসায় আপনি নাই লালন পালন করতে পারেন, আপনার এলাকাতে আপনি খেয়াল করবেন যে পাঠা যে বাড়িগুলো থাকে, এই পাঠা বাড়িগুলোতে মানে 100 বিটের কোন বাচ্চাটা আসলে আছে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এটা খেয়াল রেখেই কিন্তু আপনাকে ছাগল লালন পালন করতে হবে এবং ওই ক্রস বিটটাই কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে।
এই সুবিধাটা হচ্ছে যে আপনার আশেপাশে যে পাঠাটা আর কি থাকবে, যদি 100 বিটের পাঠা থাকে, আপনি ক্রস বিটের ওই মাছাগুলগুলো দিয়ে কিন্তু আপনি ওইখান থেকে প্রজনন করাতে পারবেন এবং আপনি কিন্তু চাইলে জাত উন্নয়ন করতে পারবেন। আপনি ধরুন 60% একটা ক্রস বিটের তোতাপুরি ছাগল কিনলেন এবং এটাকে 100 বিটের একটা তোতাপুরি পাঠা দিয়ে বীজ দিলেন, এতে করে কিন্তু 85% ইনশাল্লাহ চলে আসবে। আর ওই বাচ্চাটাকে যদি আবার 100 দেওয়া যায়, আশা করি 100 কিন্তু 100 তোতাপুরি কিন্তু হয়ে যাবে। তো আসলে ধীরে ধীরে যদি আপনি আগাতে চান, তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটাই ভালো। একবারে কোনো জিনিস পাওয়াটা কখনোই আশা করে আসলে ভালো না, একবারে স্বপ্ন দেখাটা আসলে কখনোই ভালো হয় না। ওই মানে দ্রুত আসলে লাভ করতে গেলে ওইটাই কিন্তু ক্ষতির সম্মুখীন বেশি হতে হয়, আমি আমার ধারণা থেকে বলতেছি। এই জন্য আমার অনুরোধটা থাকবে আপনাদের প্রতি, যারা উন্নত জাতের ছাগল নিয়ে কাজ করতে চাচ্ছেন, তারা আপনারা মানে খামারি হিসাবে তারা অবশ্যই আপনারা উন্নত জাতের ক্রস বিটটা নিয়ে কাজ করে 100 বিটের পাঠা দিয়ে ধীরে ধীরে আপনি জাত উন্নয়ন করে আপনি উন্নত জাতের ছাগলের খামার করতে পারেন। আর যারা শৌখিন অবস্থায় 2-3টা উন্নত জাতের ছাগল লালন পালন করতে চাচ্ছেন, অনেকেরই অনেকটাই পছন্দ, কারো তোতাপুরি পছন্দ, কারো যমুনাপাড়ি, কারো হরিয়ানা। তো আপনারা চাইলে 2-3টা ছাগল লালন পালন করতে পারেন উন্নত জাতের, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে উন্নত জাতের ছাগল করার আগে অবশ্যই আপনার এলাকায় ওই জাতের ভালো মানের পাঠাটা আছে কিনা এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি 70-80 হাজার টাকা দিয়ে একটা হরিয়ানা বা তোতাপুরি ছাগল নিয়ে আসলেন, আপনার এলাকাতে কিন্তু 100 বিডের যদি এই পাঠা না থাকে, তো তাহলে কিন্তু আপনার ওই 70-80 হাজার টাকার ছাগল মানে ক্রয় করে কিন্তু একদমই বৃথা হবে। কারণ আপনি যদি 100 বিডের বাচ্চা ছাগল থেকে 100 বিডের বাচ্চা যদি আপনি না পান, তো সেই ক্ষেত্রে তো আপনার 100 লসের সম্মুখীন হতে হবে। এবং আপনি মানে বাচ্চা যেরকমটা আশা করবেন, যে তোতাপুরি যেমন বেলচা তোতা, জিবলা তোতা, এটা যদি আপনি আশা করেন ক্রস বিট দিয়ে কিন্তু এই মানের বাচ্চাগুলো আপনি পাবেন না। তো আপনার মানে শখটাও কিন্তু থাকবে না। তো এই জন্য আপনাকে আগে খেয়াল করতে হবে যে আপনার এলাকায় এই পাঠা ছাগলগুলো আছে কিনা। কারণ আপনি তো 2টা ছাগল ক্রয় করলে সাথে তো আর একটা 100 বিটের পাঠা কিনতে পারবেন না, কারণ একটা 100 বিটের পাঠা ভালো মানের 1 থেকে 1.5 লক্ষ, 2 লক্ষ, 2.5 লক্ষ টাকাও কিন্তু হয়ে থাকে। তো এই জন্য আমি আপনাদেরকে মানে যেটা সাজেস্ট করব, আপনারা ধীরে ধীরে আগান। ছাগল খামার 100% লাভের সেক্টর। অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে এবং আপনাকে এই সেক্টরটাকে ভালোবাসতে হবে এবং আপনাকে শিখতে হবে। এতে করে যদি আপনি ধীরে ধীরে আগাতে পারেন, ইনশাআল্লাহ আমি 100% বলতে পারি আপনি এই জায়গা থেকে আর্থিকভাবে লাভবান হবেন, বেকারত্ব দূর করতে পারবেন এবং আপনি একজন সফল খামারি হতে পারবেন ইনশাআল্লাহ। তবে আপনাকে কাজকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আপনি আগান। বেকারত্ব দূর করতে চাইলে আপনি অবশ্যই ছাগলের খামার করতে পারেন। আর আমার এই চ্যানেলে আসলে ছাগল লালন পালন পরিচর্যা সম্পর্কে ভিডিও দিয়ে থাকি। যদি ভালো লাগে ভিডিও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এতে করে আসলে অনুপ্রাণিত হব, ভালো লাগবে আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।